শুনলাম ভারতের একজন দোকানদার সে তার দোকানের সামনে আই লাভ মোহাম্মদ লিখেছিল বলে তাকে নাকি জেলে নেওয়া হয়েছে। আচ্ছা, তারা কি ইতিহাস ভুলে গেছে? ইসরায়েলও কিন্তু চেয়েছিল ফিলিস্তিনকে মুছে ফেলতে, কিন্তু একটা সময় পুরো বিশ্ববাসী ফিলিস্তিন হয়ে গিয়েছিল। তারা হয়তো চেয়েছিল সেই দোকানদারের মুখ থেকে আই লাভ মোহাম্মদ কেড়ে নিতে, কিন্তু আজ খোঁজ নিয়ে দেখেন পুরো বিশ্ববাসীর মুখে আই লাভ মোহাম্মদ জেগে উঠেছে। মুসলমানের ইমানের উপর আঘাত করলে মুসলমান কখনো থেমে থাকে না, বরঞ্চ মুসলমানের ইমানের পাওয়ার আরও বেড়ে যায়। আরে ভাই, আমরা সেই নবীর উম্মত যেই নবী শত পাথরের আঘাত খাওয়ার পরও দিনের দাওয়াত দিয়েছেন শুধুমাত্র আমাদের কথা ভেবে। আর সেই নবীর প্রতি ভালোবাসা দেখালে আপনারা আমাদেরকে জেলের ভয় দেখাবেন? তাহলে শুনেন, আমি আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে গলা উঁচু করে বলতাছি, আই লাভ মোহাম্মদ। আমি আমার জীবনের চেয়েও বেশি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এতে যদি আমার জেলে যেতে হয়, এতে যদি আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, তবু আমি একবার নয় 100 বার বলতে রাজি আই লাভ মোহাম্মদ। যদি আপনারাও নবীজিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ মোহাম্মদ লিখে যাবেন। ধন্যবাদ।